সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পেটস ব্লগ ভিডিও ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম। দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা পাখি পালন করেন বা পাখি শিকারি করতে চান, কীভাবে শিকারি করবেন সব কিছু ডিটেলস জানতে পারবেন। তো সর্বপ্রথম যারা টিয়া পাখির পাখা কাটতে চান, কীভাবে কাটতে হয় আমি দেখাবো। চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন। পেজে যারা আছেন পেজটা ফলো করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমি পাখির পালক গুনতেছি। কয়টা পালক কাটতে হবে, কতটুকু কাটতে হবে, কতটুকু রাখতে হবে সব কিছু ডিটেলস আপনাদেরকে বলে দেব এবং দেখাবো কীভাবে ধরতে হবে। আচ্ছা, আপনারা যারা এক্সপার্ট আছেন তারা এভাবে আমার মতো ধরতে পারেন, কিন্তু পাখি ধরার সময় কামড় দেবে, একটা কাপড় দিয়ে ধরবেন, মোটা কাপড় দিয়ে ধরবেন। এক্সপার্ট যারা আছেন তারা ধরলে কোনো সমস্যা নেই, তারপরেও রিক্স নেবেন না, একটা কাপড় দিয়ে ধরবেন এবং যে ঘরে বসে পালক কাটবেন জানলা দরজা সব কিছু দিয়ে তারপরে পাখির পালক কাটবেন। কারণ যে কোনো কারণবশত কামড় দিলে পাখিটা ছেড়ে দেবেন, পাখিটা চলে যাবে উড়ে। তার জন্য জানলা দরজা আটকে একটা রুমের মধ্যে বসে তারপর পালক কাটবেন। আচ্ছা, আমি 9টা পালক গুনেছি, এখন 9টাই কাটবো। দেখেন কতটুকু আমি রাখছি, কতটুকু কাটবো সব দেখাবো। এই যে গুনেছি। আর দেখেন ছোট একটা পালক আছে উপরে, ওই যে ছোট পালক থেকে কাটবো, ওর উপরে যাওয়া যাবে না। এই যে 9টা পালক আমি কাটতেছি, 9টা পালক গুনেছি। এই যে সুন্দর করে কাটছি একসাথে। একটু কোনা কাটিয়ে দেবো, একটু কোনাটা না বাজে হাতে সুন্দর করে কেটে দিয়েছি। আর বোঝা যাবে না যে পাখিটা কোনো পালক কাটছি কিনা। বড় হলে এই পালকগুলো বড় হবে, আবার বোঝা যাবে না, আবার সুন্দর হবে। শিকারি করার জন্য খুবই সুন্দর লাগবে, ভালো লাগবে। এখন অন্য সাইড কাটবো। অন্য সাইডটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি পাখি অন্য সাইডটা সিলিং করছি, ফিট করছি। দেখেন পাখির এভাবে যখন পাখির পালক কাটবেন তখন শিকারি করা যাবে, বাসা ছেড়ে পালতে পারবেন, খুবই দ্রুত শিকারি হবে। একটা কাপড় দিয়ে ধরতে হবে, যেহেতু শর্টকাট করতেছি। আর এক্সপার্ট মানুষ ছাড়া কাপড় ছাড়া ধরবেন না, কামড় দেবে, পাখিরা ছেড়ে দেবেন, পাখিটা চলে যাবে। তার জন্য একটা কাপড় দিয়ে ধরবেন। এই সুন্দর করে কাটতে হবে, একসাথে কাটতে হবে। আচ্ছা, আমি একটা কাপড় দিয়ে ধরে নিচ্ছি, যেহেতু রিস্ক মুক্ত থাকুক, কামড় দিলে সমস্যা। সমান করে নিয়েছি, 9টা পালক গুনেছি কতটুকু হয়। ছোটো পালক থেকে দেখেন ছোটো একটা পালক আছে, ওইখান থেকে আমরা কাটবো, ওটার উপরে ওঠা যাবে না। এই যে ছোটো একটা পালক, এখান থেকে 9টা পালক কাটবো সুন্দর করে। এই যে কাটতেছি, এখন একটু কোনাটা কেটে দেবো এতে না বসতে পারে। এরপরে পাখির নখ অল্প অল্প কাটতে পারি, ঠোঁটের আগা অল্প অল্প কাটতে পারি। তারপর ছেড়ে যখন পালবো পাখিদের শিকারি হবে, শিকারি করতে খুবই সুবিধা হবে। পাখির হার্নেক্স পাওয়া যায়, মানে পায়ের রিং। তো দেখেন পাখিগুলো কত সুন্দর, চমৎকার, সুস্থ সবল পাখি, অ্যাক্টিভ পাখি। নখগুলো কেটে দিতে পারেন। তো চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পেজে যারা আছেন পেজটা ফলো করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। যারা পাখি পালক কাটতে চায় না সবাই জানতে পারবে আপনি ভিডিওটি শেয়ার করার কারণে। তো ভিডিওটি বেশি বড় করব না, তো এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করে দেবেন। তো আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা শেয়ার করে দেবেন। যারা নতুন পালক আছে, পাখি পালন করে, কীভাবে কাটতে হয়, যে কোনো পাখির পালক এভাবে কাটতে পারবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যে কোনো পাখি বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।